এই জুমা ব্যক্তি যদি কেউ সালাত আদায় করে, এই ব্যক্তির মসজিদের ইমাম সাহেব মারা যদি যায়, জানাজার ইমামতি করবে না। আরো কঠিন হচ্ছে না? মানে এই আপনার হাতের ময়লা, নামাজ পড়লে তো কি হয়েছে, এটা হাতের ময়লা, মজে নামাজ পড়া মানে এটা আমার চুজ ইওর সেলফ মনে করেছেন, পছন্দ হলে পড়বো, না হলে পড়বো না, মানে এটা মনে করেছেন। কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী নামাজ ছাড়া, নামাজ ব্যতীত যদি আপনার জীবন যদি কাটে, আপনি যদি মারা যান, মুসলিমদের গরুস্থানে আপনার কবর দেওয়া জায়েজ নয়। এটা আহলে হাদিসদের ফতোয়া। আপনি নাকি আহলে হাদিস, এই সমাজ আহলে হাদিস না? আহলে হাদিস তো নাকি পাক্কা আহলে হাদিস, বিড়িখোর। পাক্কা আহলে হাদিস ঘরে ঘরে বন্ধন, মানে পাক্কা আহলে হাদিস 1 ইঞ্চিও দাড়ি গজায়নি। পাক্কা আহলে হাদিস টাকনার নিচে প্যান্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পাক্কা আহলে হাদিস মেয়ের বিয়ের দিনে ডিজে বাজিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন। পাক্কা আহলে হাদিস আপনার মেয়ের বিয়ে দিবেন, ছেলে পক্ষ আছে 10 জন একসঙ্গে আপনার মেয়েকে দেখতে, এটা আহলে হাদিস না? এটা আহলে হাদিস। এই জন্য আমরা লড়াই করছি, এই জন্য বেদাতীদের সঙ্গে আমরা এত লড়াই করছি, নিজের জীবনকে বাজি রেখে জাহালাতের আকীদা মানহাজকে প্রতিষ্ঠা করব। কত রকমের হুমকি, কত ধামকি, রাস্তাতে চলাচল মুশকিল। আর আমাদের আহলাসের চেহারাগুলো দেখলে লজ্জা লাগে। ইহুদিরাও যদি আপনাদের চেহারা দেখে, আপনাকে বন্ধু বলে আপনার গালে চুমু দিয়ে চলে যাবে। আশ্চর্য! মুসলমান বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। যে ব্যক্তি সামর্থ্য আছে তারপরে বিয়ে করেনি, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না। বিয়ে করা কি? বিয়ে করা হচ্ছে ইবাদত। কি কথা বলেন? বিয়ে করা কি? বিয়ে করা ইবাদত। আপনি মনে করেন বিয়ে করাটা ইবাদত? আপনি যখন আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন চাচা, আপনি কি মনে করছেন যে না আপনি একটা ইবাদত করছেন? ও হজ করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন একটা ইবাদত, নামাজ পড়া যেমন একটা ইবাদত, কুরবানি করা যেমন ইবাদত, মেয়ের যে বিয়ে দিবেন এটাও ইবাদত। এটা আপনার মনে অন্তরে কখনো এটা মনে হচ্ছে এটা একটা ইবাদত করতে চলেছেন আপনি? কখনো মনে হয়? বিয়ে করা হচ্ছে ইবাদত। আর বিয়ে যদি আপনি করতে চান বা করাতে চান, এই ইবাদত নবীর সুন্নাহ মেনটেন করে করতে হবে, আসমানি বিধান দিয়ে করতে হবে। মনের বাসনা দিয়ে যদি করেন, এই এক বিয়েতে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যেতে পারে। আপনাকে আমি প্রথমেই বলেছি যে চাচা, আপনার মেয়ের বিয়ে আর আপনার মেয়ের বিয়ের আগের দিন আপনার মেয়েকে হলুদ শাড়ি পরে রেখে দিয়েছেন। পাড়ার সমস্ত ছেলে আর সমস্ত মেয়ে আপনার এই মানে 20 বছর 22 বছরের মেয়েটিকে একদম অধলঙ্গ অবস্থাতে করে শরীরে ডলে ডলে ও হলুদ লাগাচ্ছে। আছে না নাই? আছে, সমাজে আছে। আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন এটা হাত তোলেন তো। কেউ করেনি? আকাশে টপকে পড়েছেন নাকি সব? কেউ বিয়ে করেননি বাবা? আপনি একাই করেছেন, আর কেউ নাই দুনিয়াতে? হ্যাঁ, আমি বাদে? আমার খবর খুব ভালোই জানে যে আমি করেছি না করিনি। আপনাদের সমাজে বিয়ের সময় তো হলুদ লাগানো হয়? হ্যাঁ, অনেকটা কমে গেছে, অনেকটা কমেনি। একটার জন্য না হয় কেন? সুনান আবু দাউদ 465 নম্বর হাদিস খুলবেন। আল্লাহ নবী বলছেন, কোন ছেলে বা মেয়ের যদি বয়স 10 হয়ে যায়, আপন 2 মায়ের পেটের ভাই বোন, কি বললাম, আপন 2 মায়ের পেটের ভাই বোনও যদি হয়, যমজ ভাই বোনও যদি হয়ে যায়, তারপরে বয়স যদি 10 হয়ে যায়, এক বিছানায় 2 ভাই বোন হোক আর 2 আপন ভাই হোক, আপন বোন হোক, এক বিছানায় ঘুমাতে পারবে না, নিষিদ্ধ, হারাম। কথা কি বুঝতে পারলেন? শুধু 2 ভাই বোন একসঙ্গে নয়, 2 বোনও যদি হয় এক বিছানায় ঘুমাতে পারবে না, নবী নিষেধ করেছে। যদি বিছানা আলাদা করতে না পারেন, কমপক্ষে 2টো চাদর আলাদা করে দিতে হবে। এক চাদরের নিচে 2 ভাইও ঘুমাতে পারবে না, 2 বোন একসঙ্গে এক চাদর নিচে ঘুমাতে পারবে না। এটা ইসলাম।
আপনার কাছে কঠিন মনে হতে পারে, তবে এটাই আসমানি সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তকে যদি আপনি বুড়ো আঙুল দেখাতে চান, তাহলে আপনার ছেলে মেয়ে কদিন পর এসে বলবে যে আব্বা বিয়ে করব। ছেলের নাম আপনার রেন্টু, এসে বলছে যে আব্বা বিয়ে করব। ছেলেকে তখন আপনি বলেন চল পল্টুর মেয়েকে দেখে আসি। আপনার ছেলে জবাব দিয়ে বলবেন আব্বা না, পল্টুর ছেলেকে দেখতে যাব না, মিন্টুর বেটাকে বিয়ে করব। মানে আপনার এটাও বেটা, ও আবার বেটাকে বিয়ে করবে। কথা বুঝতে পারলেন না মনে হয় নাকি? সমকামী চলছে না ভাইজান? সমকামী বোঝেন চাচা? ছেলে ছেলের সঙ্গে বিয়ে করছে, মেয়ে মেয়ের সঙ্গে বিয়ে করছে, এটা হচ্ছে সমকামিতা। ট্রান্সজেন্ডার কি মানে ছেলে বলছে আব্বা যদি দেখতাম এই ছেলে, হ্যাঁ তবে ভেতরটা আমার মেয়ে, তাই আমি ছেলে যদি দেখছি ছেলে, বাহ্যিক সুরত আমার ছেলে, তবে আমার ছেলে হলেও কোনো মেয়ের প্রতি ফিলিংস আসে না, অতএব আমি ছেলে হলেও ছেলেকেই বিয়ে করব। ট্রান্সজেন্ডার এই শব্দগুলো চাচারা হয়তো বুঝতে পারছেন না। যারা ইয়ং জেনারেশন আছেন, এই টিকটক প্রজন্ম আমাদের যারা আছে, যারা সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আছে, তোমরা শুনে নাই ট্রান্সজেন্ডার? হ্যাঁ, এই কলকাতাতে একটা আছে, কি যেন নাম গো? হ্যাঁ, এই যে কয়দিন আগে বাংলাদেশের কোন এক ইউটিউবারের সঙ্গে খুব ভাইরাল হয়ে গেল, কি যেন নাম ভুলে গেছি, মনে নাই। আল্লাহ স্যান্ডি না, হ্যাঁ এ আল্লাহর ওলি, দেখেছেন না? আল্লাহর ওলি। যত রকমের ওয়াজ মাহফিল আছে সব ও আগে যায়, আর আরামসে সবার ওয়াজ শুনে, আর মনে মনে বলে, মানে ভুল করে না জানি মোবাইল বের করছেন, মোবাইল বের করে খেন, বিড়ি প্যাকেট বেরিয়ে না যায় আবার ভুল করে। এর আগে দেখেছি এরকম ঘটনা ঘটেছে, ও মোবাইল বের করতে গিয়ে বিড়ি প্যাকেট বের করে বসে আছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? মানে আমরা এই জিনিসগুলো তো আমাদের ব্যবসা, সবার ব্যবসা, কার বা ব্যবসা না? আমারও ব্যবসা, আমি এসেছি, কিছু হলেও হবে। উনিও বসে আছেন যে হুজুর কতক্ষণ বলবে, তাতে শেষ কর, যত তাড়াতাড়ি শেষ করবি আমি চলে যাব। ও কিছু পকেটে নিয়ে চলে যাবে, কমিটিরও কিছু হবে, ফায়দা হবে, মসজিদের হবে, আর ঘোড়ার ডিম আপনাদের দর্শক যারা আছেন তাদের লস। মানে আপনারা বুঝেন না। তবে আপনাকে একটা কথা বলে যাই, মনে রাখবেন, আল্লাহর নবী যে কথাটা বলে গেলেন যে দুই ভাইও এক বিছানায় শুয়ে থাকতে পারবে না, দুই বোনও এক বিছানায় শুয়ে থাকতে পারবে না। এর ফলাফল দেখছেন তো, বর্তমানে সমকামিতা, ট্রান্সজেন্ডার এগুলো এত ধাউ ধাউ করে বেড়ে চলছে, মানে এটা আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো আপনারা এখন বুঝতে পারছেন না, 2, 4, 5 বছর যাক বুঝতে পারবেন যে ট্রান্সজেন্ডার কি। যে নিজের মেয়েটাই বলবে যে বা আমি ছেলেকে বিয়ে করব না, আমি মেয়েকে বিয়ে করব। বা এরকম ঘটছে না? আপনাদের শিলিগুড়িতে ঘটেছে তো কয়েকটা কেস, শিলিগুড়িতে কয়েক সপ্তাহ আগে ঘটেছে, তো কুচবিহারে ঘটেছে, কলকাতাতে অ্যাভেলেবল চলছে। তারা রিয়ালি করছে যে না আমরা ছেলে, কিন্তু আমাদের মনে বলছে আমাদের মেয়ে, অতএব আমরা ছেলে হলেও ছেলেদেরকে বিয়ে করব। এটা নিয়ে আন্দোলন চলছে, আর এটা বর্তমান প্রজন্ম। আর আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছে এক বিছানায় ছেলে একসঙ্গে ঘুমাতে পারবে না। কেন? যদি রাত্রিতে ঘুমায়, শয়তান এসে অসুস্থা দিয়ে দুই ভাইয়ের মধ্যে নোংরা কাজ করে দিতে পারে কি পারে না? পারে না ভাইজান? পারে। বর্তমান প্রেক্ষাপটে ঘটনা ঘটছে। লুটের সেবে কমের ঘটনা এখন বর্তমান সমাজে কম নয়, সেই সময়তে ঘটেছে, এই সময়তে ঘটছে, অ্যাভেলেবল ঘটছে। এই জন্য আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। এখন আমার ছোট্ট সাদা মনে সাদা প্রশ্ন, যারা মুরব্বী আছে, দুই ভাই যদি এক বিছানায় ঘুমিয়ে থাকতে না পারে, দুই বোন যদি এক বিছানায় ঘুমিয়ে থাকতে না পারে, কেন? কারণ দুই বোনের গায়ের সঙ্গে গা ঘষাঘষি লাগতে পারে, তাদের যৌন সুশ্রী আসতে পারে, শয়তান এসে অসুস্থা দিয়ে তাকে নোংরা একটা কাজের মধ্যে লিপিবদ্ধ করে দিতে পারে। এদের নবী নিষেধ করেছে। তো দুই ভাই বোন যদি এক বিছানায় ঘুমিয়ে থাকতে না পারে, আপনার মেয়েটাকে গোটা পাড়ার মানুষ এসে গোপন গোপন জায়গায় সিক্রেট অঙ্গগুলোতে কিভাবে ডলে ডলে হলুদ মাখাতে পারে? কথা বুঝতে পারলেন না মনে হয়? আচ্ছা, আপনি বাপ, আপনার প্রাপ্তবয়স্ক বিবাহী বিবাহযোগ্য যে মেয়েটা আছে, ওই মেয়েটিকে গোটা শরীরে ডলে ডলে আপনি বাপ হলুদ লাগানো জায়েজ? হ্যাঁ বলেন, জায়েজ? আপনি বাপ আপনার মেয়েকে ডলে ডলে হলুদ লাগাবেন, জায়েজ? আপনার রুচিতে বাঁধে? তো যেটাতে বাপ হিসাবে রুচিতে বাঁধে, আপনি করতে চান না, পালিয়ে যান যে মেয়েকে হলুদ লাগাচ্ছে, আমি বাপ দেখতে পাবো না। অনেক লজ্জা, বাপকে ধরে আগে ঠাঙানোর দরকার।
এই বাপ নামের কলঙ্ক, বাপ পালেছে মেয়েটিকে উলঙ্গ অর্ধলঙ্গ রেখে অবস্থায়। আচ্ছা না নাই কথা বলেন? পাড়ার মানুষগুলো মাখাচ্ছে, ছেলেগুলো ভিডিও ক্যামেরা করছে। জেনে রাখবেন বিবাহ হচ্ছে ইবাদত। আর বিবাহের পূর্বেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ করে দেন, আল্লাহকে যদি অখুশি করে দেন, চাচা আপনার মেয়েকে বিয়ে করে পাঠাচ্ছেন, এই মেয়েটা জেনে রাখেন আল্লাহকে নারাজ করে আপনি মেয়েটা দিয়েছেন। আপনার মেয়ে জিন্দগিতে কোশ্চিনকালে কখনো তার শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। আল্লাহকে নারাজ করে দিয়ে মেয়েকে খুশি রাখা সম্ভব নয়। আপনার মেয়ের পুরো অত্যাচার হবে, নির্যাতন হবে, মানসিক টর্চার চলবে, মানসিক হেনস্থা চলবে, শ্বশুর শাশুড়ি বাজে বাজে মন্তব্য করবে। এটাই ঠিক, কেন আপনি আল্লাহকে নারাজ করেছেন। কথা বুঝতে পারলেন না ভাই? এটা সমাজে আছে না নাই এই প্রথাটা? আর এখানে তো মানে এত বদমাইশি বিয়েতে আছে। ছেলেদের বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করার আগে গোসল করতে হয়। গোসল কে করাবে? পাড়ার ভাবিরা। আছে না নাই? ভাবিরা গোসল করায়, আছে না? সহিহ বুখারী 5058 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক হচ্ছে মৃত্যু। কি বলেন তো? মানে ভাবি যদি কোনো সময় ভুল করে দেবরকে দেখে, ভয়ে পালিয়ে যাবে। কেন? মৃত্যু। কি কথা বলেন? মৃত্যু। নবী বললেন ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক একদম মৃত্যুর মতো, দেখে পালিয়ে যেতে হবে। একদম সিংহ আর হরিণের মতো, দেখলেই একে অপরকে দেখে পালিয়ে যাবে, নচেত নষ্ট হয়ে যেতে পারে। আর আমাদের মানে কি? ভাবি মানে অর্ধেক। ভাইয়ের বউ ভাবি মানে কি? ভাইয়ের হচ্ছে গোটাটা, আর আমি যে দেবর মানে আমার অর্ধেক। দেবর শব্দটাও নোংরা, দেবর শব্দটাও নোংরা। দেবর শব্দটা ইসলামিক কোন শব্দ নয়, এটা অমুসলিম হিন্দুদের থেকে এই শব্দটা এসেছে। দেবর এর অর্থ হচ্ছে দ্বিতীয় বর। ঋগ্বেদের নিরুক্ত 3য় অধ্যায় 15 নম্বর মন্ত্রে বলা হয়েছে দেবর ইয়ানি দ্বিতীয় বর। দ্বিতীয় বর মানে স্বামী যদি মারা যায়, বড় ভাই যদি মারা যায়, ছোট ভাইকে ওই মেয়েটি বিয়ে করবে। এই জন্য তার ছোট ভাইকে কি বলে? কথা বলেন দেবর। এই শব্দটাও এটা কি রে ভাই? সাপ নাকি রে? হ্যাঁ দেখেছেন? কলিজা দেখেছেন? কি ইঁদুর? হ্যাঁ হ্যাঁ, বড় পালোয়ান তোমরা। বলে হুজুররা জিহাদের ফটো দেয় না, হুজুররা এই করে না। একটু সাপ যদি নড়ে, সাপ না ব্যাঙও যদি লাফায়, এই প্রোগ্রাম একদম বানচাল করে চলে যাবে। আছে না নাই? এরা হচ্ছে বড় বড় মুজাহিদ, এরা অনেক বড় মুজাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করো। সম্মানিত সুধী, আপনাকে যে কথা বলছিলাম, বিয়েটাকে ইবাদত মনে করেন। কি বললাম বলেন? কারণ বিবাহই হচ্ছে আগামী প্রজন্মকে তৈরি করতে পারে। যতক্ষণ পর্যন্ত বিবাহটা পবিত্র এই বন্ধন না হচ্ছে, আগামী প্রজন্ম যেগুলো আসবে সবগুলো এর চেয়ে ভয়ঙ্কর কুখ্যাত নোংরা প্রজন্ম তৈরি হবে। এটাই ঠিক। কেন? কারণ বিবাহকে আপনি ইবাদত মনে করেননি। দেবর শব্দটা বুঝতে পেরেছেন? তাই মেয়েদেরকে বলবো, স্বামীর যদি ছোট ভাই থেকে দেবর শব্দটা বলবে না, ছোট ভাই বলবে। কি বলবে? কথা বলেন, কি বলবেন? ছোট ভাই। দেবর মানে কি? দ্বিতীয় বর। এটা কেন এসেছে জানেন? রাজা রামমোহন রায় প্রবন্ধগুলো পড়বেন এবং স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ 4th সমোল্লাস পৃষ্ঠা নম্বর 170 থেকে 175 মধ্যে তিনি বলেছেন দেবতারা এই জন্যই বলে, কারণ হিন্দুদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে, যদি কোনো মেয়ের স্বামী আগে মারা যায়, মেয়েটা জীবিত আছে, তার স্বামীটা মারা গেছে, তাহলে এই মেয়েটির 3টে ধর্মীয় আইন আছে। এক, মেয়েটি যদি স্বর্গে যেতে চায়, তাহলে মেয়েটিকে জোরপূর্বক তার স্বামীর চিতায় আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। এটা থেকে বলে সতীদাহ প্রথা, যার বিনিময় হিন্দুরা বিশ্বাস করে স্বামীর চিতায় যদি দাও দাও করে জ্বলন্ত হয়ে জ্বলে যায়, তাহলে এই মেয়েটি স্বর্গে চলে গিয়ে স্বামীর সঙ্গে ড্যান্স করবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা তাদের বিশ্বাস, করতে পারে তাদের বিশ্বাস, আমি এখানে অভিযোগ করতে আসছি না। বিবাহতে গেট ঘরে না, গেট গেলে দেখি উপরে কি লেখা থাকে? 5,001 টাকা। হ্যাঁ হ্যাঁ, 5,000 7,000। কোটিপতি মানুষ আপনারা। 5,000 7,000 একদম গেট ভিড়ে রেখে দিয়েছে।
আর শালিগুলো আছে দুলাভাইয়ের হাত ধুয়ে দিবে। এগুলো তো আমাদের বিয়ে নাকি? তো ভাই এই বিয়েতে যে এতগুলো, বিয়েতে যত রকমের আল্লাহকে নারাজ করা হয়, যত রকমের আপনার মনের বাসনা পূর্ণ করা হয় বিয়েতে, এর চাইতে অন্য জায়গাতে আর এত বাসনা পূরণ করেন না। তার জন্য তো গোটা বিশ্ব জগতে দেখা যাচ্ছে যে বিয়ের পরেও অধিকাংশ কাপল তারা ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে। তালাক যদি না হয় তারপরেও বিয়ের পরে স্বামী স্ত্রী উভয়ে পরকীয়াতে লিপ্ত আছে, আছে না নাই? ইন্ডিয়ান রিপোর্ট বলছে শতকরা 68% মেয়েরা বিয়ের পরে পরকীয়া করে। কত পার্সেন্ট চাচা, কত পার্সেন্ট? 68% মেয়েরা কি করে? বিয়ের পরে পরকীয়া। পরকীয়া মানে বুঝলেন না, খোলা বাংলা ভাষায় বলে দিই, পরকীয়া মানে আপনার যে স্ত্রী আছে, আপনি স্বামী স্ত্রী দুজন, আপনার বউ, আপনার স্ত্রী আপনাকে ছাড়াও অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে আসক্ত আছে, মানে বাংলাদেশে প্রেম করছে আপনার বউ। ভালো লাগলো কথা শুনতে? এবার কত পার্সেন্ট? 68%। মানে আপনার এলাকাতে যদি 100টা বিবাহিত নারী থাকে, জেনে রাখবেন 68টা নারী আপনি স্বামী থাকার পরেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? এর চেয়ে আর কিভাবে বুঝবো আপনাকে? এটা ভারতের রিপোর্ট বলছে, কোরআন হাদিসের কথা না। আপনি তো কোরআন হাদিসের কথা মানতে চান না, কিন্তু এটা যে বাস্তব আপনি বিশ্বাস করেন। আপনার স্ত্রী সেকেন্ড কোন রিলেশনে